বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে মক্কাতুল মুকাররমাত যখন দিনের দাওয়াত হল দিয়া গেলা, আবু জেহেল, উতবা, শাইবা তাকি লইয়া এমনকি হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত নবী বিরোধিতা করেছেন। কিন্তু নবী যে মেহনত করিয়া যখন কামিয়াবি আর সাকসেসফুল হইতে পারলা না, ও সময় নবীজি আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিয়া কইন, আল্লাহ দুই জনের মধ্যে দুইজন ওমরের মধ্যে একজন দে আপনি ইসলামের সুশীতল ছায়ার তলের মধ্যে আশ্রয় দেখুয়া, ও আল্লাহ দোয়ারে কবুল করিয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে দিনে ইসলামের লাগি কবুল করছেন। সুবহানাল্লাহ। আর যে ওমর ইবনুল খাত্তাব ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নেওয়ার বাদেও তলোয়ার তুলিয়া হোসেন, ইয়া রাসূলুল্লাহ, অতদিন মক্কাতুল মুকাররমার অলিতে গলিতে চুপাইয়া চুপাইয়া লুকাইয়া লুকাইয়া আপনি দিনের দাওয়াত খান দিয়া গেছেন। আইজ আমি ওমর ইবনুল খাত্তাবে আপনারে কইয়ার আজ তাকে আর লুকাইয়া দাওয়াত দেওয়া চলবে না, প্রকাশ্য দিনের দাওয়াত হলে আপনি জমিন দিয়ে যাইবা। যে বেটায় বিরোধিতা করবা আমি ওমরে আল্লাহর কসম খাইয়া কইয়া যাই, আর এগুর গর্তনার মধ্যে এগুর মাথা থাকতো নাই। সুবহানাল্লাহ। আমি আপনার সামনে হাদিস পড়িলাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা তাহাসাদু, আমার মুমিন হল, আমার ইমানদার মুত্তাকি উম্মত হল, আমি নবী তোমাদেরকে কইয়া দিয়া তোমরা একজনে আরেকজনকে হিংসা করিও না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরো ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কইলা হিংসা করতাম না, হিংসা করলে মানুষের ক্ষতি কি হইবার ফায়দা কি হইব? বিশ্বনবী বলেন হিংসা হইয়া তাহলে মারাত্মক হয় গুনাহ। পৃথিবীর জমিনে যত নামাজ পড়ো, যত রোজা রাখো, যত হজ করো, যত যাকাত দেও না কেন, এক কথায় দুনিয়ার সবচাইতে বড় মুত্তাকিও যদি তুমি বনি যাও, আর ও মুত্তাকিও যদি পৃথিবীর কোনো অন্য মুমিনকে তুমি রাই পরিমাণ হিংসা করিলাও, আগুনের মধ্যে লাকড়ির দোকানের লগে লগে আগুনে যেমন লাকড়িগুলা জ্বালাইয়া জমিন চালি করিলায়, ওলা তুমি হিংসা করার কারণে পৃথিবীর সমস্ত আমলগুলারে আল্লাহ জমিন জ্বালাইয়া ধ্বংস করব। নাউযুবিল্লাহ। লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু। 2 নম্বরে নবীজি কইছে তোমরা একে আরেকের বিরুদ্ধে গীবত করিও না, গিল্লা করিও না। আমরা গিল্লা কম নেই, আল্লাহ আল্লাহ মাফ করুক। আমার খানো যত মানুষের যত গিল্লায় বা আমার ব্যবহারও মানুষের যত গিল্লা করে, ফায়দা কিতা? গিল্লা না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নবীজি ফরমান গীবত ওলা এক গুনাহ, জিনার চাইতে মারাত্মক গুনাহ এটা হলো গীবত। হুকুম নাউযুবিল্লাহ। এলা গীবত করিও না। তলবুল ইলম হল কোনো মানুষের কোনোদিন গীবত করিও না। আম জনতা যারা হুন্ত্রা আপনারাও কোনো মানুষের গীবত করতারা ওয়াদা করুক ইনশাআল্লাহ। গীবত না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। লম্বা আলোচনা বাট্টি বাট্টি করিয়া যেহেতু সময় কম, নাম্বার 3 নবীজি ফরমান ওলা তাদাবারু, তোমরা ঝগড়া করিও না, ফাসাদ করিও না। ফাসাদে জমিন ধ্বংস হয়, সমাজ ধ্বংস হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وقال الله تعالى في مقام آخر يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم জামিয়া আহমদিয়া সফনপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সদরী ইজলাস হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিসীন মা বোনেরা ফুলবাগানের ফুলের মধু আহরণকারী প্রিয় তুলবা ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু
আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল এই আবহাওয়া পরিস্থিতি এত খারাপ হওয়ার পরেও আপনার আমার দয়ার মায়া করিয়া দিনই এক দোয়া মাহফিলে আনি উপস্থিত করার তৌফিক দিছেন। এর লাগি আমরা একবার আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, সাধারণত এখন করতে আমরা এই যে বরাকবাড়ির যে আবহাওয়া পরিস্থিতি জলসার মৌসুম নাই, আমরা স্ট্রাইকে আছে 3 মাস। 3 মাস আমরা ওয়াজ দিয়া মিছিল শুরু করলাম, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ওয়াজ করতে হবে, খরাইতে হবে, আনতে হবে, আনাইতে হবে। আর বাকি 9 মাস আর মোটামুটি ওয়াইজ হলে ঘুমাইতরানি, খাইতরানি, ফিরিতরানি কোনো খবর নাই। আমরা বরাকবাড়ির মৌসুম তথা আসামর সিচুয়েশন পরিস্থিতিটা ওলা, এর লাগি প্রায় জলসাত আমরাও না যাইতে পারি না, ক্যান্সেল দেওয়া লাগে, মিস দেওয়া লাগে। গত বছরও তো আমি আইতাম পারছি না, বাগাতে গীতাই ঘুরিয়া গেছি। এর আগের বছরও সেই মূলা আরো হান্তাই ঘুরিয়া গেছি। তো দাওয়াতে আমরা সময় সাপেক্ষে পরিস্থিতির কারণে ঘুরিয়ে যাইতে লাগে। আর ওয়াজটা যদি গোটা সিজনও থাকে, গোটা বছর থাকে, তো আপনারা মন মতো এখন ওয়াইজে ফাইতেও সুবিধা হইল, ওয়াইজও তার নিশ্চিন্তা টাইমে আইতে সুবিধা হইল, সময় দিতেও সুবিধা হইল। এলাকি আপনারা এনে জমা হইছেন, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। দুহর বাদ থাকি যা আলোচনা শুনছেন শুধু আমলের দরকার। কিতার দরকার ভাই? আওয়াজ দিয়া মাতিবা, কিয়র দরকার? কিন্তু আমল আমরা ঠাই নাই। যত দিন যার যুব সমাজ তত ভয়ানক পরিস্থিতির গিয়া মুক্তলা। বর্তমান বরাকবাড়ির আসাম বেলির যে পরিস্থিতি আছে, বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী যুব সমাজ, আমি অন্য ধর্মের মাত মাতিয়ে লাভ নাই আমার, ইসলাম ধর্মাবলম্বী যুব সমাজ যারা সামান্য হারি মোবাইল টিপারা শিখিছেন, এরা এখন অর্থ বেগর হয়েছে। শুধু বেগরও নাই, সাথে নির্লজ্জ বেহায়াও লোকে হয়েছে। ঠিক না ভাই? মাতই না এখানে জি হয় না? ঠিক হোক কোয়া, জি হয় না? ঠিক সকল জায়গার জি হয় না। যুব সমাজ এত অধঃপতন যার শুধুমাত্র একটাই কারণ যে শিক্ষার দিকে আমরা কমজোরি। আর কোন শিক্ষা? দিনদারি, দিনী শিক্ষা আমরা টাই নাই। আমরা শুধুমাত্র মনে করি এখন করতে মৌসুম আছে, আপনি যে কোয়া আমার মাসা পেশেন্স আপনি ও সকালে যে সময় মানুষে আল সইবা দেখো এবেলা করি দেখে মোটামুটি 8 জানে না, হেও গরুর ঘরে ফাইদিন লইয়া 8 হাসান আনি ভাই কিতার লাগি তার অর্থ জরুরত কিতা হয় কিনা গরুর ঘরে আটিত যদি করে আপনার সবাই মুক্তব্য দেয় তো দিন শিখিব না তুই না খালি। আমরা এই দিনের তারে দিন নাই, এখন আমরা শুধু দুনিয়া লাগে। ওদের বেটা হইল খাওয়া দাওয়া ভর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লইয়ে দুনিয়া তোমাহারা হয় না। আউযুবিল্লাহ। আসলে এটা শয়তানের কথা, শয়তানের প্রবাদ যে দুনিয়া তাইছো ভর্তি করো, মস্তি করো, যা কিছু করার দরকার করো, দিনদারির দরকার নাই, আমলের দরকার নাই, করো দুনিয়ার যা মস্তি। কিন্তু আমরা মস্তি করি আর আল্লাহ থেকে হরিয়া যাই, আর এর লাগে এই সমাজ অধঃপতন যা। আমরা সমাজে বাঁচাইতে লাগবো না নি ভাই? সমাজ বাঁচাইতে লাগবো না? বিশেষ করে যুব সমাজে আমরা বাঁচাইতে লাগবো। এই যুব সমাজ ইসলামের মেরুদণ্ড। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় যুব সমাজ ইসলামের মেরুদণ্ড। যুব সমাজ ধ্বংস করা মানে দিন ধ্বংস করা হোক না। আউযুবিল্লাহ। এর লাগে গোটা পৃথিবীর মাঝে মোবাইল এবং নেটওয়ার্ক যেগুলারে বিভিন্ন অ্যাপসগুলারে বার করা হয়েছে শুধু যুব সমাজ ধ্বংস করার লাগিয়া। আজকে সাধারণ এক্সাম্পল দেই, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র চীন দেখা দেখা হয়, চীন রাষ্ট্রয় ফেসবুক ইউজ করে না, ইনস্টাগ্রাম ইউজ করে না, বিভিন্ন অ্যাপস ইউজ করে না। কেন জানেন? তারা যুব সমাজ অধঃপতন যাইত না। এর মূল কারণ হইল ইসরায়েলে ফিলিস্তিনে যখন যুদ্ধ চলে তখন তারা বিভিন্ন লাইনে ফেসবুকের অ্যাপসের মাধ্যমে নেটওয়ার্কিং টার্গেট করিয়া এক একজন মানুষের হত্যা করতে পারে। এর লাগে ড্রোন দিয়ে যখন তারা সার্চ করা শুরু করে, একজন মানুষ যদি পাহাড়ি এলাকায় হাঁটিয়ে যায় তখন ও মানুষের ও নেটওয়ার্কের কারণে, অ্যাপসের কারণে নেটওয়ার্কে তারে দড়িলায়, আর ওখান থেকে হে ড্রোনের মাধ্যমে এই মানুষের ধ্বংস করতে সময় লাগে না। হুকুন আউযুবিল্লাহ। লাগে আমার যুব সমাজ বাঁচাইতে লাগবো সমস্ত অপকর্মত তাকিয়া, গিনাত তাকি, নাফরমানিত তাকিয়া রাজি আছে ইনশাআল্লাহ। ও আমি আপনার সামনে পড়েছিলাম মহান আল্লাহ তাআলা বলেন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম।
রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। ও পৃথিবীর মানব সভ্যতা হল মুমিন মুমিনাত হল, যখন তোমরা তুলামারি দোয়া করবাই, পৃথিবীর জমিনে যত মুমিন মুমিনাত হল জমিন থেকে চলে গেছেন, এখনো যত মুমিন মুমিনাত হল জমিনের মধ্যে জীবিত আছেন, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত হল জমিনের মধ্যে আইবা, তুমি সফলপুর তাকিয়া, তুমি খাটলি সরা তাকিয়া, শাহাবাদ তাকিয়া, আমতলা বাজার মসজিদ তাকিয়াও যদি হাত তুলামারি দোয়া করো, প্রতিজন মুমিনের লাগি তুমি দোয়া করি, আল্লাহ পৃথিবীর সমস্ত মুসলমান রে আপনি আল্লাহ জমিনও মাফ করিয়া দেন, হুকা সুবহানাল্লাহ। এটা আপনার দায়িত্ব, আপনি দোয়া করতা। পৃথিবীর যে কোনো প্রান্তত মুসলমান বিপদ পড়ক, আপনি তার লাগি দোয়া করতা, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। প্রশ্ন করতে পারেন কেন আমরা দোয়া করতাম? আমি তো আমার নিজের লাগি দোয়া করতাম, আল্লাহ আমরা বাঙ্গিয়া দিলাইছে, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। তুমি এক মুমিন আর এক মুমিনের ভাই, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এক মুমিনাত আর এক মুমিনাতর বোন, এর লাগি তুমি বোন হিসাবে তার লাগি দোয়া করা তোমার দায়িত্ব, কর্তব্য। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা দোয়া করিনি, আমরা দোয়া করলে ওখান কই আল্লাহ আমি একলা যখন দোয়া করি কিতা কই, ওই আল্লাহ আমার ভুয়াগু বিদেশ গেছে তারে শান্তিতে রাখিও, তুমি তারে হেফাজত করিও। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পৃথিবীর কোনো মুমিনে যখন দোয়ার মধ্যে তুমি দোয়া করবা, দোয়া করতে সময় পৃথিবীর কোনো মানুষের লাগি যখন দোয়া করতে নাই, আল্লাহ এই দোয়ারে তোমার কবুল করতো নাই। আউযুবিল্লাহ। এলাকি আপনি দোয়া করতে পৃথিবীর প্রত্যেক মুমিনের লাগি দোয়া করতে যে আল্লাহ এরা আমার ভাই, এরা আমার বোন। আপনারা দোয়া করেননি, মাতুন না দোয়া করেননি, বেজান দোয়া করি। মেসা বকলে যখন খতমও যায়, ও দেখবা লাস্ট মুহূর্তে মুড়ি এখান মার হইন, ওরে আল্লাহ নবীজির জিদ্দা মতো উম্মত তিরে আপনি মাফ করিয়ে দেন, ওখান কইন নেন। ইকান না হইলে বাকি দোয়া বেকার হয়ে যায়। যখন আপনি দোয়া করতা কিতার লাগিয়া এক মানুষরে আপনি ফাইজুন দি বাইরেয়া কোনো দিন তারে সুপথে আনতে পারতা নাই। আপনি আপনার ব্যবহার, আপনার আখলাক, আপনার আদর্শ আর আপনার মধুর ব্যবহার দিয়া তারে সুপথে আনতে পারবা। এই ব্যবহার, আখলাক আর আদর্শ দিয়া যখন পারতা নাই, তখন আপনার মাধ্যমে একটাই আছে, দোয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমাত যখন দিনের দাওয়াত হল দিয়া গেলা, আবু জেহেল, উতবা, শাইবা তাকি লইয়া, এমনকি হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত নবী বিরোধিতা করেছেন। কিন্তু নবী যে মেহনত করিয়া যখন কামিয়াবি আর সাকসেসফুল হইতে পারলা না, ওই সময় নবী যে আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিয়া কইন, আল্লাহ দুইজনের মধ্যে, দুইজন ওমরের মধ্যে একজন দে আপনি ইসলামের সুশীতল ছায়ার তলের মধ্যে আশ্রয় দেখুয়া, ও আল্লাহ দোয়ারে কবুল করিয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে দিনে ইসলামের লাগি কবুল করছেন। সুবহানাল্লাহ। ও দোয়া হসলা, ওরে আল্লাহ তুমি, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া মেহনতে খামর না, মেহনতে পাতুন না ভাই, মেহনতে খামর না, ও দোয়া করছেন দুইজনের কাছ থেকে একজন কবুল করো কুয়া। ও আল্লাহ কবুল কোনজন করছেন? দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল, দুনিয়ার সবচাইতে সাহসওয়ালা, দুনিয়ার সবচাইতে ইনসাফওয়ালা, বুক ফুলাইয়া জমিনে চলনেওয়ালা উমর ইবনুল খাত্তাব রে। হুক্কা সুবহানাল্লাহ। আর যে উমর ইবনুল খাত্তাবে ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নেওয়ার বাদেও তলোয়ারা তলিয়া হোসেন, ইয়া রাসূলুল্লাহ, অতদিন মক্কাতুল মুকাররমার অলিতে গলিতে চুপাইয়া চুপাইয়া লুকাইয়া লুকাইয়া আপনি দিনের দাওয়াত খান দিয়া গেছেন। আইজ আমি উমর ইবনুল খাত্তাবে আপনারে কইয়ার, আইজ তাকে আর লুকাইয়া দাওয়াত দেওয়া চলবে না, প্রকাশ্য দিনের দাওয়াত হলে আপনি জমিনও দিয়ে যাইবা। যে বেটায় বিরোধিতা করবা, আমি উমরে আল্লাহর কসম খাইয়া কইয়া যাই, আর এগুর গর্দনার মধ্যে এগুর মাথা থাকতো নাই। সুবহানাল্লাহ। যখন আপনার মেহনতে খাম হইতো না, দায়িত্ব আপনার দোয়া করা। আপনি আল্লাহর কাছে দোয়া করো কুয়া, বলে আল্লাহ আমার ফ্যামিলির মানুষ বেফতে যার গিয়া, আমার ভাই বেফতে যার গিয়া, আমার বোন বেফতে যার গিয়া, আমি দোয়া করি এরা হেদায়ত দেও। হেদায়ত দেনেওয়ালা খে ভাই, আপনি না আমি না আল্লাহ? আল্লাহ। এর লাগি দোয়া করতে, তো এই দোয়া করতেও আপনি দোয়া শিখা লাগবো। যখন আমরা হারাম খাইয়া যে দোয়া করি আর এই দোয়া অ্যাকশন করতো না, সুদ খাইয়া যে দোয়া করি আর এই দোয়া অ্যাকশন করতো না, বন্ধ আইল ঠেলিয়া যে দান খাইয়া ই দান খাইয়া আমার দোয়া অ্যাকশন করতো না, সব দিকে মুড়ি মারিয়া একমাত্র হালাল রিজিক দ্বারা আপনি দোয়া কবুল করাইতে না। নুজহাতুল মাজালিস কিতাবও লেখছেন, মুফাসসিরিনে কেরামে সুন্দর করে লেখছেন যে দোয়া কবুল যদি ওয়াইতে হয় তো শর্ত হইল হালাল খাওয়া। আপনি হালাল গাদা আপনার পেটো হারাইতে লাগবে, এর বাদে দোয়া কবুল হইতে লাগবো। আপনার এক নম্বর অপশন দিয়েছেন আপনি দোয়া করতা,
প্রত্যেকজন মুমিনের লাগি দোয়া করুক কোয়া ইনো তলবুল ইলম বেদান আসন নবী যে ফরমাই তলবুল ইলম হকলর দোয়া কবুল হয় নিঃসন্দেহে এরা দোয়া কবুল হয় নিঃসন্দেহে এরা মাসুম বেগুনা এরা দোয়া আল্লাহ 100% কবুল হন হোক সুবহানাল্লাহ তারা বেগুনা তারার দোয়া কবুল হয় এখন তারার কাছ থেকে আপনি দোয়া লইতা আপনি দোয়া জানেন না তারার কাছে গিয়ে দোয়া লইতা এখন দোয়া লইতে কি লাভবা আবার শুনি যারে আমার লাগি দোয়া করিস ওলা হইল হইব নি আর তুই না খালি না তলবুল ইলম হকলর লগে স্নেহ মমতা আদর যত্ন সুন্দর করে ব্যবহার করিয়া হইতা মেসাব বেটা আমার লাগি দোয়া করি মোল্লা বেটা খোয়া যাবে না মোল্লা বেটা খোয়া তলবুল ইলম করে খোয়া যাইজ নাই আপনি তারে হইতা হয় মেসাব বেটা না তলবা বেটা হইতা আনা নাম ধরিয়া ডাক দেখবা যেহেতু ছোটো কিন্তু আপনি তারে মোল্লা বেটা হইতা নবী যে ফরমাই তলবুল ইলম হকলর কারণে আল্লাহ জমিনও মেঘ দেয় তলবুল ইলম হকলর কারণে জমিনও ভিটামিন যুক্ত খাবার আল্লাহ পৌঁছাইয়া দেয় হুক সুবহানাল্লাহ ইখানোর সফনপুর কুঠা এলাকারে গৌরব ইকান মনে করতা আপনারা যে এই মাদ্রাসা ইকানটা যদি আমরা ধ্বংস করি তো এই এলাকা ধ্বংস এই মাদ্রাসা ধ্বংস এই এলাকা ধ্বংস মাদ্রাসা জীবিত এলাকা জীবিত কিন্তু আমরা এখানে আজকাল কুর জবানাত মাদ্রাসা লইয়া কোনো এলার্জি করণ নাই যে মাদ্রাসা জিতা হইতো এটা টেনশন নাই টেনশন আছে প্রাইভেট এডুকেশন কিলা এখন বানানি যায় এখন প্রাইভেট স্কুল কিলা বানানি যায় এখন প্রাইভেট কলেজ কিলা বানানি যায় একটা প্রাইভেট মেডিকেল কিলা বানানি যায় বানাক অসুবিধা নাই বাট আপনার ছেলে যদি দিনদার না হয় মুত্তকি না হয় পরহেজগার না হয় মেডিকেলে কিতা ফায়দা দিব আমি শুনছি মৌলানা জিয়াউর রহমান সাহেব মাতিছিলেন এক বিষয় নিয়া আমার বরাহর এক সুনামধন্য অ্যাডভোকেট সাবে লেখলা যে মেসা বকল ফগা আর গরিব মিসকিন হকর হুয়াইতে মাদ্রাসাত ফুরাইন ইনো যত তালেবা হকল আছো সারা কিতা মিসকিন হকর হুয়াইনি মাতো না রে ভাই তালেবা হকলর হইয়ার তোমার তান বাপ হকল সারা মিসকিন নি তোমার বাপ হকল সারা ফোকা নি তো যেইন হইছেন আসলে এই মাদ্রাসা নিয়ে তার রায় পরিমাণ কোনো জ্ঞান নাই এনর ইসলামিক কোনো জ্ঞান নাই এর লাগি তাই মেসা বকরে ফোকা হয়েছে কি দুনিয়ার যদি সমুদ্র আর শিক্ষিত কোনো মানুষ থাকে এরাই তো আলিম হল দুনিয়ার সমুদ্র আর শিক্ষিত যদি কেউ থাকে এরাই তো আলিম হল এরা তো মেসাব হল আর যেইন যারা ফোকা হইতে মার বিয়াও হরাইছেন মেসাব ও ফোকা মোল্লায় হরাইছে যেইন মেসাব করে ফোকা কইছেন মার বিয়া খে হরাইছে মাথো না রে ভাই জোরে মারতে ডরাওনি মেসাব হলে বাপর বিয়া খে হরাইছে আমপাত্তা দামপাত্তা লেবরির ফুল আর অ্যাডভোকেট কবির আহমদর বাপে আর তার মায়ের সাত খবর ও মেসাবে হইছে মেসাবে ফরিয়া হইছেন না ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা মেসাবে ফরিছেন না কোনো অ্যাডভোকেটে ফরিছেন মেসাবে ফরিছেন আজ তাই কিতা কইতরা ফোকা অর্থাৎ এনর মাদ্রাসা বেয়াফারে আলিম হকলর বেয়াফারে মেসা বহল বেয়াফারে রায় পরিমাণ দিনর কোনো জ্ঞান নাই ঠিক না নি ভাই তোর এখন ঠিক কিনা যদি জ্ঞান থাকতো রায় পরিমাণ তাই না আলিম হকলরে কোনোদিন ফোকা হইলা না অনে আর তেলাবা হকলরে হইলা না অনে যে রায়তি মিসকিন হকলর হুয়াইতে হরিতরা আলহামদুলিল্লাহ এই ভারতবর্ষের জমিনের সর্বপ্রথম যিনি শিক্ষামন্ত্রী আসলা স্বাধীন ভারতের সর্বপ্রথম যিনি শিক্ষামন্ত্রী আসলা উনিও ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ হৌ সুবহানাল্লাহ উনি কি ফোকা ছিলেন বলেন উনি কি ফোকা আরে বাবা তুমি কি জানো ইতিহাস সম্বন্ধে অ্যাডভোকেট হয়েছে তো ভালো আলহামদুলিল্লাহ কিন্তু ভারতের স্বাধীন ভারতের সর্বপ্রথম যিনি শিক্ষামন্ত্রী ছিলেন উনিও তো ছিলেন ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ উনিও তো মৌলানা ছিলেন এই জন্য মাদ্রাসা নিয়ে অ্যালার্জি করার দরকার নাই মাদ্রাসা কিলা বাঁচাইতে চাই ওখান চিন্তা হোক এই সমাজে যদি উলামা হলতা হইন না একদিন হইব জনতা পড়ার কোনো মেসাব পাইতা নাই মানুষ মারা যাওয়ার বাদে কুকুর আর মেকুরে আমরা লাশ খাইবা আর এই চক্রান্ত বর্তমান ভারতবর্ষ চলে এর লাগি মুসলমান হলে টার্গেট হরি হরি উচ্ছেদ ধরাওয়ার শুধু মুসলমান হলে টার্গেট হরি হরি উচ্ছেদ ধরাওয়ার এমনকি ওখানে খাওয়ার যারা বাংলাতে মাতিবায় এরাও বাংলাদেশি পরিচয় বলতে বুঝা যাইব হোক নাউজুবিল্লাহ আমি আমার আসামের মহামান্য সিএম সারটে হইয়ার আপনি আইন আসেন সিএম খাইল থাকতে না পারেন কিন্তু ইয়াদ রাখবা জালিমর জুলুমর কথা চিরকাল মানুষের স্মরণ করে মজলুম জমিনও থাকবো কিনা থাকবো সেটা বড় কথা নাই কিন্তু যিনি জুলুম করেছেন ওনার কথা স্মরণাক করে ইতিহাসের পাতায় লেখা থাকবে একজন জালিম শাসক হিসাবে ঠিক কিনা ভাই মানুষে
আজকে ফেরাউন্ডে মানুষ ইয়াদ করে বালা মানুষ হইয়া না বাদ মানুষ হইয়া, নমরুদের মানুষ কিতা হইয়া দুনিয়ার নিকৃষ্টতম মানুষ হিসাবে স্মরণ করে। যে আপনি আমাদের সিএম চিরকাল তা হোক, কোনো অসুবিধা নাই, বাট মানুষের প্রতি আপনি দয়া দেখা হোক, মানবতার খাতিরেও পৃথিবীর ইতিহাসও যেটা মানবতার পরিচয় দেয়, ধর্ম নয় পরিচয় দেখ মানুষত্বর মানবতার পরিচয় দিয়া জাতিগত ভেদাভেদ না সৃষ্টি করিয়া এই আসাম রাজ্যরে কিলা শান্তিতে চালানো যায়, আসামের মধ্যে প্রত্যেকটা জাতির ভিতরে কিলা মায়া মহব্বত সৃষ্টি করা যায়। আজকে গোটা ভারতবর্ষতে এক স্লোগান আছে, জয় শ্রীরাম। আপনার জয় শ্রীরাম কইলে আপনার ফিটা হইতো নাই, কিন্তু আজ পর্যন্ত গোটা ভারতবর্ষ কেন গোটা ওয়ার্ল্ড হইলা কোনো রেকর্ড আসেনি যে কোনো মুসলমানে কোনো অমুসলমানদের দরিয়া কইছে ভাই তুই নারে তাকবীর আল্লাহু আকবার খোয়া লাগবো, ইলা কোনো রেকর্ড আছে? সেটা আমরা ধর্ম তো জোর করে আসে নাই, এটাই তো দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম আলহামদুলিল্লাহ, যে ধর্ম কোনো জোরাজুরি নাই, মারামারি নাই। আপনার ইচ্ছা হইলে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুক, কয় ইচ্ছা হয় না নাই, এটা আপনার। কারণ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তার সবচাইতে মায়ার স্নেহর চাচা আবু তালিবর কাছে গিয়া দিনের দাওয়াত দিলাম, সাহিত্য অবস্থায় আবু তালিব সক্রাত লাগাই নবীজি গিয়া হলো আমার চাচা এত মায়ার মহব্বত আপনি করলাই, কিয়ামতের দিন আল্লাহ আপনারে জাহান্নামে দিবা, আমি সহ্য করতে পারতাম না। একটা বার্তা হলে হলেও যদি আমার খানে খানে আপনি কলিমা পড়িয়া মুসলমান হয়ে যায়, গোটা মক্কার কোনো মানুষে শুনতো না, আমি আপনারে গোসল দেওয়াইয়া জনদা ফোড়াইয়া আপনারে আমার নিজ হাতে দাফন করমু। সুবহানাল্লাহ। লগে লগে আল্লাহ কুরআনে কারীমের মধ্যে হায়াতে কারীমা নাযিল করলা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার চাচার কাছে গিয়ে যত মেহনত করো, তোমার চাচারে তুমি যত বুঝাও, হেদায়েতর চাবিকাঠি আমি আল্লাহ তোমার কাছে দেই নাই। তোমার দায়িত্ব মানুষের খানে খানে হেদায়েতর বাণীগুলা পৌঁছাইয়া দেওয়া, আর হেদায়েত করনেওয়ালার জাত একমাত্র আমি আল্লাহ। ওহুয়া আলামু বিল মুহতাদিন। এই জমিনকে হেদায়েত প্রাপ্ত হইব, সে জমিন হেদায়েত প্রাপ্ত হইত নাই, আমি আল্লাহ ব্যতীত দ্বিতীয় কেউ হইতে পারত নাই। সুবহানাল্লাহ। নবীজার দূর করছইনি, আতনার দূর করছইনি, ইলা তো চাইলে বান্দিতাস ফিটিতাস লোকরে মুসলমান হওয়া আলা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা তো ও ধর্ম অনুসারী, আমরা ও ধর্মের অন্তর্ভুক্ত, আমরা তো ও নবীর উম্মত যে আমরা কোনোদিন কোনো মানুষের তাকবীর দিতে দূরে হওয়া লাগে না, বাই তাকবীর দেওয়া লাগবে না, হওয়া লাগতো না। আপনারা গোটা দুনিয়ার মানুষেও যদি আল্লাহর তারিফ আর প্রশংসা করে না, আল্লাহর বরত্বের 1% হতো না। আর গোটা দুনিয়ার মানুষেও যদি এক লোকে আল্লাহ আল্লাহ করেতে আল্লাহর বরত্ব বাড়িত না। সুবহানাল্লাহ। কই জানেন তো ধর্মের অন্তর্ভুক্ত, আজ আমরা খোয়ালা না ভাই, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না, জোড়াজুড়ি নাই। আপনি আপনি যে ধর্মকে ভালোবাসেন আপনি সেই ধর্ম নিয়ে চলেন, কিন্তু বর্তমান রাজনীতি হচ্ছে টার্গেট শুধু মুসলমান, চাহে ধনী হও চাহে গরিব হও। এর লাগে আমার তলবুল ইলম বাইন্তরে হইয়ার জমিন ফড়ো বালা আলিমু, বালা আলিমু ইয়া উম্মতে মুহাম্মদিরে শুধু বুঝাও যে এই জমিনটা কি যদি কিয়ামতের দিন নাজাত পাইতে চাও, শুধু দিনের দরকার, কোরআনের ইলমের দরকার, আমলের দরকার। লাগি জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহনত করিয়া সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলরে দিনের দাওয়াত দিছেন, একদিকে মুসলমান বানাইছেন, অন্যদিকে দিনের তালিম হল দিয়া গেছেন, কোরআনে কারীম তিলাওয়াত শিখাইছেন, নামাজ পড়া শিখাইছেন। আইজ পৃথিবীর প্রত্যেকজন মুসলমানের যখন আল্লাহর মহব্বত আর ভালোবাসা লইয়া জমিনে চলব রে ভাই, এরা জমিনে যদি লাঞ্ছিত বঞ্চিতর দিন থেকে আল্লাহ দিলাইন, কিন্তু পরকালে এদেরকে আল্লাহ শান্তির দিন থেকে দিব। সুবহানাল্লাহ। লাগি আমরা দ্বিতীয় কোনো পন্থা নাই, এক পন্থা আছে, আমরা আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ হর মুসিবত থেকে আপনি আমরা হেফাজত করুক, হোক আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ আল্লাহ ছাড়া আমরা উপরে এখন আর খেয়েও নাই, আমরা কোনো নেতায় আমরা বাঁচাইতে পারতো না। এটা এটা নেতা হল বরাকবলিত বানাইয়া থো, ইটা মনোহর আর মেকুরুল্লাহ খান বিলাইছিল তো গরুর বেটিও যদি হরুতাকে যদি কুদামে গুদে বিলাই দৌড়িয়া এড়াত যায়, তাহলে বরাকবলি নেতা হলো না। আজকে গোয়ালপাড়াত আজকে ধুবড়ি বিলাসী ফারাত এত অমানবীয় উচ্ছেদ হইল, একজন নেতা দেখলাম না বরাকবলি তাকিয়ে হোক আর আসাম বেলি তাকিয়ে হোক কিয়া এদের পক্ষে গিয়া প্রতিবাদ করতা, বরং সে পাওয়া গেছে না, বরং পাওয়া গেছে আমরা একগুলো মানুষে বড় বড় গামছা দিয়া ফুলের মালা অকল দিয়া খারি
জয় দবনি দেওয়ার যে আমার অমুক নেতা প্রধানমন্ত্রী হয়ে গেছেন গিয়া। এর চাইতে নির্লজ্জ জাতি আর কেউ হইতে পারে। এলাকি আমার আপনার কাছে রিকোয়েস্ট, আপনারা আল্লাহর কাছে দোয়া করো কবরে আল্লাহ আমরা এই জাতীয় আযাব তাকিয়া মুসিবত তাকিয়া আপনি আমরা হেফাজত করুক কই আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ এত সুন্দর করিয়া আপনার নবী আপনি জানাইয়া দেখুয়া পৃথিবীর জমিনেরা পরিপূর্ণ মুমিন হইতে পারত নাই, পৃথিবীর জমিনেরা পরিপূর্ণ ইমানদার মুত্তাকি পরহেজগার হওয়া সম্ভব হইত নাই যতক্ষণ পর্যন্ত এদের ভিতরে রাই পরিমাণ অন্য মুমিনের ব্যাপারে হিংসা থাকবো, অন্য মুমিনের ব্যাপারে নফরত থাকবো, অন্য মুমিনের ব্যাপারে রাই পরিমাণ অন্তর গীবত থাকবো, রাই পরিমাণ দুসাই করি আর দয়স করি যদি কোনো মুমিন অন্য মুমিনের ব্যাপারে থাকি যায়, আমি আল্লাহ খুঁয়ার যত নামাজ পড়ো, যত রোজা রাখো, যত জকাত দাও, তুমি জীবনে কোনো দিন পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব হইতো নাই। হুকান আউযু বিল্লাহ। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। তুমি অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারতাই নাই যতক্ষণ পর্যন্ত অন্য মুমিনের ব্যাপারে তোমার ভিতরে রাই পরিমাণ গীবত আর গিল্লা থাকবো। আমরা এই সমাজে গিল্লা গীবত কম না বেশ ভাই? হ্যাঁ, এখানে মেসা বকলর থুরা কিচ্ছু পাইলে তোর আল্লাহ দিছে, মানে এই জবানা ওলা হইছে মেসা বকলে বালা খাইলেও বিপদ, মেসা বকলে বালা খাফড় লাগাইলেও বিপদ, মেসা বকলে বালা গাই লিয়া চললেও বিপদ। খেনে ভাই অথচ আমি তো আইতে গাড়ি তো গপ করছি, আমার ড্রাইভার ভাই কইতে পারবা যে এই জবানাত যদি একমাত্র ইমামকল চলতা দামি গাড়ি লইয়া, ইমামকল চলতা দামি খাফড় লাগাইয়া, কারণ এরা জাতির বাচ্চা, এরা এক মহল্লার বাচ্চা, এরা তো দামি বাইক লইয়া ঘুরিত, দামি গাড়ি লইয়া ঘুরিত, দামি সেন্ট লাগাইয়া ঘুরিত, বরং এরা সবচাইতে বতর কাপড় লাগাইয়া ঘুরে। সবচাইতে ঈদর দিন ইমামে ঈদর নামাজ পড়াই 3 বছরের ফুন্না কাপড় ইস্ত্রি করিয়া আইরন করিয়া, আর আমি ও মহল্লার সেক্রেটারি, ও মহল্লার প্রেসিডেন্টে ঈদর আগর রাত গিয়া 16,000 টাকা দিয়া লঙ্গি আর পাঞ্জাবি, আমার হুয়ারে 20,000 টাকা দিয়া প্যান্ট আর শার্ট আনিয়া দিয়ার, আর ঈদর দিন সেন্ট লাগাইয়া এখানে বুঝাদার কোন জায়গার যেন সবচাইতে বড় মুফাসসিরে কুরআন আইয়া আজ ঈদর জমাত শরীক হইতরা। অথচ যে ইমামর ঘরে নামাজ পড়তাম তান লঙ্গি লাগাই 1 বছর গুন্না ওখান, তান শরীর পাঞ্জাবি লাগাই 3 বছরের গুন্না স্তরি দিয়া বলে না, কারণ পাঞ্জাবির খামরিটাও তো জলদি ভারে না, ইটা জলদি ভারেও না, সিলাইও ছুটে না। আমার টাইম আমি এক দুব্বা লাগাই আজ মনে হয় 2012 বানাইছিলাম, এখন কত চলে 25-13 বছর ইয়ার্স। তবে আলহামদুলিল্লাহ আমরা বেজান নাই, খুশ আছে। কিন্তু আপনারা যে পর্যন্ত মানে আলিম করে মানুষে খানা চৌকে চায় খেনে ভাই, তো মরার বাদে যে সময় গাঁৱত কোনো মানুষ মরে ও সময় খানা চৌকে চাই আলিম হল আনা বাদ দেখ না, তোরা কিচ্ছু 19 থাকি বুট থইল যে সময় বাদ চক্রাতে হারিয়া করে মেসা ফতমে সেখান হইন না, এই সময় মেসা বহল না জমাই আপনারা ফরিয়া দেখ না খাম হয় না বাদ দেখ মেসা বহল। দেখুন আল্লাহ খুদাওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, তুমি হাজারো ইমানদারও হাজারো মুত্তাকি পরহেজগারও না কেন, তোমার ভিতরে যদি রাই পরিমাণ অন্য মুমিনের ব্যাপারে গীবত আর গিল্লা থাকি যায়, জীবনে তুমি পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব হইতো নাই। হুকান আউযু বিল্লাহ। আমি আপনার সামনে হাদিস পড়িলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা তাহাসাদু, আমার মুমিন হল, আমার ইমানদার মুত্তাকি উম্মত হল, আমি নবী তোমাদেরকে কইয়া দিয়া তোমরা একজনে আরেকজনকে হিংসা করিও না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কইলা হিংসা করতাম না, হিংসা করলে মানুষের ক্ষতি কি হইবার ফায়দা কি হইব? বিশ্বনবী বলেন হিংসা হইয়া তাহলে মারাত্মক হয় গুনাহ। পৃথিবীর জমিনে যত নামাজ পড়ো, যত রোজা রাখো, যত হজ করো, যত যাকাত দেও না কেন, এক কথায় দুনিয়ার সবচাইতে বড় মুত্তাকিও যদি তুমি বনি যাও, আর ও মুত্তাকিও যদি পৃথিবীর কোনো অন্য মুমিনকে তুমি রাই পরিমাণ হিংসা করিলাও, আগুনের মধ্যে লাকড়ি দোকানের লগে লগে আগুনে যেমন লাকড়িগুলা জ্বালাইয়া জমিন চালি করিলায়, ওলা তুমি হিংসা করার কারণে পৃথিবীর সমস্ত আমলগুলারে আল্লাহ জমিন জ্বালাইয়া ধ্বংস করবো। নাউযুবিল্লাহ। এর লাগে হিংসা না।
আমরা পৃথিবীর কোনো মুমিনের ব্যাপারে হিংসা না, পৃথিবীর কোনো মানুষের ব্যাপারে হিংসা না। আজকে আমরা মাদ্রাসা লইয়া হিংসা করি, মাদ্রাসা বালা চলিদার, হি মাদ্রাসা ঠেলিলায়, ই এলাকার মানুষ ই এলাকার মাদ্রাসা চান্দা দেন না, ইখান বালা চলি যাইব, আর সুরার এখান খানো থাকে ইনো দিও না, ই মাদ্রাসার মুফতমিমে সারা মারিয়া খাইলাই। ও এখন শব্দ এখন তাকে না নিপাই। আপনি আমতলা বাজারে দেখুয়া, দিননাথপুর বাজারে দেখুয়া, হরিশনগর বাজারে দেখুয়া, খাটলিছড়া বাজারে দেখুয়া, এক সুর ই মাদ্রাসার দিও না মুফতমি মারিয়া খাইলাই। একবার আপনি মুফতমিমর দাঁড়াইয়া দেখুক না মাদ্রাসার হাল হকিকত কিলা চলে। ইলা অথয় আমার নূর আহমদ বাইদি কোনো বস্তু নাই, ইলাও বহুত মাদ্রাসার মুফতমিমো খোলা সইন, বছরকে বছর বেতন নেই না, ফকেট তাকি ফুরাইয়া দিয়া মাদ্রাসা চালাইন। এর বাদেও আল্লাহর কাছে দিনে রাইতে খান ধরি। এর লাগি হিংসা না, এই এলাকার মানুষ এই মাদ্রাসাত যতটুকু হারইন দিছই। আমার নূর আহমদ ভাই প্রায় সময় ফোন করি, এখন করে এলাকার মানুষ সচেতন থাকায় তত কানো লাগি দিঠা মাদ্রাসা চলতো। মাদ্রাসা জীবিত রাখলে দিন দিনদা হইব, আর দিন দিনদা হইলে এলাকা ওখান দিনদার হইব। ও গাঁও থাকি যদি এখন বালা আলিম পনে এলাকার ফায়দা না ক্ষতি হইব ভাই, ফায়দা লাগে। হিংসা না করিয়া মাদ্রাসা কিলা তরক্কি করা যায়, দিন কিলা বুঝানি যায়। 2 নম্বরে নবীজি ফরমান ওলা তাদাবারু, তোমরা একজনে আরেকজনের লগে ঝগড়া করিও না। লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, 2 নম্বরে নবীজি কইছে তোমরা একে আরেকের বিরুদ্ধে গীবত করিও না, গিল্লা করিও না। আমরা গিল্লা কমনি, আল্লাহ আল্লাহ মাফ করুক। আমার খানো যত মানুষের যত গিল্লায়, বা আমার ব্যবহারও মানুষের যত গিল্লা করে, ফায়দা কিথা গিল্লা না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, নবীজি ফরমান গীবত ওলা এক গুনাহ, জিনার চাইতে মারাত্মক গুনাহ যেটা হলো গীবত। হোক না আউযুবিল্লাহ। লাগে গীবত করিও না। তলবুল ইলম হল কোনো মানুষের কোনোদিন গীবত করিও না। আম জনতা যারা হুন্ত্রা, আপনারাও কোনো মানুষের গীবত করতারা ওয়াদা করুক হোক ইনশাআল্লাহ। গীবত না, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। লম্বা আলোচনা বাট্টি করিয়ার যেহেতু সময় কম, নাম্বার 3 নবীজি ফরমান ওলা তাদাবারু, তোমরা ঝগড়া করিও না, ফাসাদ করিও না। ফাসাদে জমিন ধ্বংস হয়, সমাজ ধ্বংস হয়। লাগে আমরা প্রত্যেকজন মানুষের দিন বাঁচাইয়া, উলামা সমাজের লগে মহব্বত লাগাইয়া, প্রত্যেকটা জাতির খাস্তাকে হিংসা বিদ্বেষ করাইয়া, এই ভারতবর্ষের জমিনের ভারতের আইনকে মান্য করিয়া, ভারতের আইন দিয়ে আমরা শ্রদ্ধা জানাইয়া দেশ কিলা পরিচালনা করা যায়, আল্লাহ আমরা ও তৌফিক দিতে দূরে করি আল্লাহ আমিন। পারবো তো ভাই? হিংসা না, ফিতনা না, ফাসাদ না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। প্রত্যেকটা জাতির লগে মহব্বত লাগা কুয়া, ভালোবাসা লাগা কুয়া, প্রত্যেকটা জাতির টার্গেট করিয়া না মাতিয়া ইসলাম শিক্ষা দেয় নাই জাতি টার্গেট করতাম, ইসলাম শিক্ষা দেয় নাই কোনো ব্যক্তিরে টার্গেট করতাম, ইসলাম শিক্ষা দেয় নাই কোনো মানুষের কষ্ট দিয়ে আমি জমিনের দোনাঢ্য ব্যক্তি হইতাম। কোন ইসলাম এটা শিক্ষা দেয় নাই পৃথিবীর কোনো মানুষের হক মারি আমি জমিনের ধনী হইতাম। ইসলাম শিক্ষা দিছে প্রত্যেকটা মানুষের মহব্বত আর ভালোবাসা দিয়া, ইসলাম এবং মুসলমানের জয় দেখাইয়া এই জমিনটাকে বিদায় নিতাম। এটা ইসলাম শিক্ষা দিছে। হোক সুবহানাল্লাহ। নাকি আমরা ফার্মুতো ভাই প্রত্যেকটা মানুষের লগে মহব্বত লাগা কুয়া। সফলপুর গোটা এলাকার মানুষের হইয়ার আপনারা একদিন ইয়াই ধরবা মাদ্রাসা ওখান ফিরিয়া আসা কুয়া, মোলা নূর আহমদ সাহেবের আত ওখানটে মজবুত হরো কুয়া, তলবুল ইলমের প্রতি মায়া মহব্বত লাগা কুয়া। এই তলবুল ইলম হল ই এলাকাত কোনো মানুষ মরলেও মাদ্রাসার মুহতমিমে তালেবা হল লইয়া জনজাত যায়। আর আমি ফার্স্টে এক কথা কইলাম, নবীজি কইছেন তলবা হল বেগুনা। ইটাই গিয়া যখন এক মসজিদর দাওয়াত তুলা মারি দোয়া করবা, ওটার মুখে দিছে আল্লাহ এই মসজিদ ব্যক্তিরে মাফ করিয়া দিলেই বা কৌ সুবহানাল্লাহ। নাকি এলাকার মানুষের কাছে রিকোয়েস্ট দিতরা আপনারা আরও দেখুয়া মাদ্রাসা ওখান সুন্দর হরকুয়া, তলবুল ইলম হল বেশ করিয়া দেখুয়া, জাগির যদি ফারইনাতে বোর্ডিং করার খানির ব্যবস্থা করিয়া দেখুয়া, তখন আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি হইবা। এলাকাত আল্লাহ রহমত বরকত বেশ করিয়া দিবা। আর ওই সময় আপনারা যখন রহমত বরকত পরিপূর্ণ হইবা, আমরা গুনাহগার অকল লাগিয়ে আপনারা হেরেদি যখন দোয়া করবা, আমরা লাগিয়ে হাত তোলা মারিয়া দোয়া করিয়া হইয়া বলি আল্লাহ এরারেও জমিন হেদায়েত প্রাপ্ত বানাইয়া নেককার ইমানদার মুত্তাকি বানাইয়া রাখুয়া। ও দোয়া করবা তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনারা মারে খোয়া হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن
الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জমাতের খবরে দিনী তরস্কার খবর নিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত হুসিয়ত আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনি আমরার জীবনের तमाम গুনাহ মাফ ফরমাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত রাত গুনাহ হল করলাম রে দয়াল সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে খুঁজে আপনি আমরার জীবনের तमाम গুনাহ রে আপনি মাফ করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মৌত খান করি আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে জালিমর জুলুম ফালাইয়া আপনি আমরারে ধ্বংস করিও না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে রে দয়াল বড় বড় বেমার আজার দি বিছানা খানো ফালাইয়া আপনি পরীক্ষা করিও না আল্লাহ এ মওলায়ে কারীম আমরার গুনার কারণে আল্লাহ দুস্তার দুশ্মনরা তো ফালাইয়া বেইজ্জতার লাঞ্ছিত বঞ্চিত করিও আল্লাহ আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও আল্লাহ আপনি আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়ে আল্লাহ আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবারে আপনি মাফ ফরমাও আল্লাহ আমরার মায়ের বাবায় কত মেহনত আর মুজাহিদা করিয়া আমরা জমিন খানো মেহনত আর মুজাহিদা করিয়া লালন পালন করছি আল্লাহ আল্লাহ আমার বাপের না খাইয়াম না ফিন্দিয়া আমরা জমিন খানো ফিন্দানি লইছেন মায় না খাইয়া আমরা খাওয়াইছেন কোনদিন খাওয়ার মধ্যে বইলে খাওয়া শর্ট হয়ে গেলে মায় খালি তসলা তুইয়াও হইতা পেট পরি খাইছেন আমরা খাইতো আল্লাহ ও কবরবাসী মায়ের বাবারে কবর তুইয়াত খান ফাতিলাম আমরা কবরবাসী মায়ের বাবারে আপনার সন্তান কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন খাস করিয়া আমার বড় ভাই মৌলানা নূর আহমদ সবর আব্বা জানার কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেও আয় মওলায়ে কারীম আয় আল্লাহ নবীজি ফরমাইলেন নেক সন্তান হলে জমিনে থইয়া গেলে আর আওলাদ হলে যখন মা বাবার লাগি জমিন খানো দোয়া করিলেন এই দোয়ারে আপনি কোনোদিন বেকার জমিনও ঘুরাইয়া দেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনি আমার প্রত্যেক নেককার সন্তান জমিনও দিয়া দেও আল্লাহ প্রত্যেকজন মা বাবার নেককার আওলাদ হল জমিন বানাইয়া তুইয়া দেওয়ার তৌফিক দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরা জীবিত মায়ের বাবার হায়াতের মধ্যে বরকত দেও আমরা জীবিত মায়ের বাবার সিহতে আফিয়ত দি মালামাল ফরমাও আমরা মায়ের বাবার খেদমত করি করি আমরা জান্নাতি বানার তৌফিক দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন এই জমাতের মধ্যে প্রত্যেক উলামা করে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও তলবুল ইলম করে কবুল ফরমাও মুরব্বী নওজোয়ান করে কবুল ফরমাও এলাকার প্রত্যেক মুত্তাকিনের কবর আপনি রহমতের জরি বরসাও যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লি হাদান ফরমাও আয় মওলায়ে কারীম আয় আল্লাহ এই মাদ্রাসার মধ্যে সাহায্য সহযোগিতা করি করি যত মানুষ হল জমিন তাকি গেছেন গিয়া প্রত্যেকের কবরে আপনি জান্নাতের বাগ বানাইয়া দাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ নবীদের কলিমা পড়নে ওয়ালা तमाम জিন্দা মুরদা উম্মতরে আপনি maaf করিয়ে দেও আল্লাহ আল্লাহ খাস করে ফিলিস্তিনের মুসলমানের উপরে রহম ফরমাও
আল্লাহ সিরিয়া লিবিয়া লেবানন মুসলমান করে আপনি হেফাজত ফরমাও কিয়ামতের ময়দানে ফিলিস্তিনের মুসলমানে যদি আমরা বিরুদ্ধে আপনার কাছে মামলা করি না আল্লাহ আমরা তো কোনোদিন তার মামলাটাকে ছুটিয়া যাইতে পারতাম না একমাত্র দোয়া করি আর পৃথিবীর প্রতিজন মজলুম মুসলমানরে আপনি হেফাজত ফরমাও জালিমর জুলুম থেকে হেফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন ভারতের জমিনকে শান্তির জমিন বানাও ভারতের প্রতিজন মুসলমানের জান ও মালের হেফাজত ফরমাও মাদারিস মাসাজিদ মাকাতিব ওগুলোর হেফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন এই মুদরসারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ মুদরসার যত জরুরিয়াত হল আছে আপনার গায়ব থেকে আপনি পুরা ফরমাও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন দিনের দরজকার কর্মকাণ্ডগুলারে আপনি তো বালা জান্ডায় দিনী দরজকা খান্তারে নবীজির বাইসাইয়া ই মুদরসা খানের হর জরুরিয়াতরে আপনি পুরা করিয়ে দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ পৃথিবীর সমস্ত মাদারিস ওগুলোর হেফাজত ফরমাও মাসাজিদ ওগুলোর হেফাজত ফরমাও